গুড মর্নিং, শুভ সকাল। আবারও একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে হচ্ছে 6:45, 6:30টায় উঠেছি পুরো। উঠে ছেলের স্কুল আছে, ওর হরলিক্স রেডি করলাম। হরলিক্স করা হয়ে গেল, এখনও ঘুমাচ্ছে, ওকে এরপর ডাকবো। আর ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি টিফিনের জন্য, রুটি আর আলু ভাজা হবে। তো ওকে টিফিনটা করে দেবো এখন। আলুটা একসাথে ভেজে নিচ্ছি, রুটিটা ওর মতো করে নেবো, পরে আবার আমাদের করবো। তো দেখো, এখন তালা খুলছি গেটে, আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই ঠান্ডা লাগছে। তো চলো তালাগুলো খুলে নিই, তারপর ওকে ডাকি, টিফিন করি, তারপর আসছি আবার। এই যে স্কুলের জন্য তৈরি আমার ছেলে। এরপর আমি রেডি হব। আর টিফিনে কি দিয়েছি দেখিয়ে দিই তোমাদের, চলো। টিফিনে রুটি আর আলু ভাজা। রুটিগুলো ছিঁড়ে দিলাম, নাহলে ও ছিঁড়তে পারে না, ওই জন্য ছোটো ছোটো পিস করে ছিঁড়ে দিলাম। ব্যাগ তো গোছানোই আছে, ব্যাগে শুধু টিফিন আর জলটা ভরবো। আর এরপর আমি রেডি হব। এখন বাজে হচ্ছে 7:20, 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো। সবই হয়ে গেছে, আমি রেডি হব, ওকে জুতো পরাবো আর বেরিয়ে পড়বো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওকে দিয়ে আসি স্কুল থেকে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। স্কুলের জন্য বেরিয়ে পড়লাম, ছেলে বসে আছে। আর আজকে আমাদের সাথে যাবে, ননদরা যাবে, ননদের ছেলে একই স্কুলে পড়ে। কালকে গেছিলো মামা শ্বশুরের ছেলে, দেখি ওরা আজকে যাবে কি না। ননদরা তো যাবে, চলো ওরা উঠুক, তারপর দেখাচ্ছি। এই জন্য মামা শ্বশুরের ছেলেও যাচ্ছে আজকে। এরপরে ননদকে তুলবো, ওই জন্য ননদটা দাঁড়িয়ে আছে, এরপর ওদেরকে তুলে নেবো। দেখ কতটা গরম লেগেছে, এরপর যাওয়া যাক। তো ছেলেকে দিয়ে চলে এলাম স্কুল থেকে। এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেল, 8:20 বাজে। এরপরে চা বসাচ্ছি, চাটা বসিয়ে নিলাম। আর এবার অফিসে রান্না হবে, বাকি রুটিগুলো আছে সেগুলো করা হবে। দেখো বিছনার কি অবস্থা, বিছনা গোছানো হবে। আর কি রান্না হয় সেটাই এখন দেখা যাক। কালকে পেঁয়াজ কলি আলু দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম চিংড়ি মাছে, ওটা একটু আছে, ওটা বাবা খেয়ে চলে যাবে। আরও কিছু করতে হবে, দেখি কি করব, ডাল ফাল করব। স্কুল থেকে এসে না প্রচণ্ড দেরি হয়ে যায় আস্তে আস্তে, তারপরে আবার তাড়াহুড়ো করে অফিসে রান্না টিফিন, খুব কষ্ট হয় তাড়াহুড়ো করে করতে। ওইটুকু সময় 10টা 11টা অবধি একটু কষ্ট হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তো চলো কি রান্না হচ্ছে তারপর দেখাচ্ছি, রান্না করার পর দেখাচ্ছি কি হচ্ছে, কারণ করতে করতে আর দেখানোর সময় পাবো না, কারণ তাড়াহুড়ো করে সব করব। কি রান্না হচ্ছে করলাম সেটা দেখাচ্ছি। বিছনা তুলবো, কাঁচা আছে ছেলের, আমার বেশি নেই, ছেলেরই আছে। তারপরে আবার সব কাজ গুছিয়ে আসছি। তো দেখো ওখানে আমি ভাত ডাল সব বসিয়ে দিলাম, আর কি রান্না করছি সেটা পরে দেখাচ্ছি। তো এখন ভাবলাম বাসি বিছনাটা গুছিয়ে নিই, তো বিছনা গোছাতে চলে এলাম। সেই ভাবি মেয়েদের জীবনটা এরকমই না, বিয়ের আগে একরকম, বিয়ের পরে আর একরকম, পুরো পাল্টে যায়। ছোটোবেলায় যেন আমি ভাবতাম যে কবে বিয়ে হবে, কবে বিয়ে করব, দূর পড়াশোনা ভালো লাগে না, সেই একঘেয়ে পড়াশোনা, স্কুল কলেজ। বিয়ে হয়ে গেলে বোধহয় ভালো, সংসারে একটু কাজ করব, ঘুরবো ফিরবো বেড়াবো। বিয়ের পরে চিন্তা করি যে না, ওই লাইফটাই ভালো ছিল, কোনো ঝামেলা নেই, চাপ নেই, চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, যা চিন্তা করার মা বাবাই করতো, আমি শুধু পড়াশোনা করতাম, ঘুরে বেড়াতাম, ব্যাস এটুকুই। আর বিয়ের পর বিশাল একটা চাপ। ছেলে হওয়ার আগে তাও কিছুটা ঠিক ছিল, ছেলে হওয়ার পরে তো আরও চাপ। ছেলেকে কিভাবে মানুষ করব, ওর পড়াশোনার ভবিষ্যৎ, বিশাল একটা চিন্তা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেল, আর এদিকে মাঝখানে কেচে নিয়েছিলাম, কাঁচাগুলো সব মিলে দিচ্ছি। এক এক সময় ভাবি মেয়েদের লাইফটা কত কষ্টের। অনেকে ভাবে কষ্টের, অনেকে ভাবে যে না চলো ঠিকই আছে, এইভাবেই থাকতে হবে, এটাই জীবন।
মোটামুটি সব কাজ কমপ্লিট, প্রায় সব কাজ কমপ্লিট, এখনও হয়নি, এখনও বাকি আছে। কাজ কি এত সহজে শেষ হয়? যত কাজ করবে তত কাজ বাড়বে, মনে হবে যে না আরও কাজ বাকি আছে, এটা হয়নি ওটা হয়নি, তো কাজ তো চলতেই থাকবে। আর দেখতেই পেলে বিছনা ছাড়া সব কমপ্লিট, কাঁচা সব কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। ওর বাবা খেয়ে অফিস বেরিয়ে গেল, এখন চা বসিয়েছি, চা খাবো। আর কি রান্না হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ওখানে চা হচ্ছে, চায়ের জল বসালাম, আর রান্না হচ্ছে। দেখো এখানে টিফিনে আলু ভাজা আছে, বেগুন ভাজা করেছি, ডাল, এটা হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি, অমলেটগুলো ভেতরে আছে, ডিমের অমলেট করে আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি। আর এটা হচ্ছে ডাল, রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি। আর বেগুন ভাজা আছে, বেগুন আলু দুটো ভাজবো পরে। আর এখানে মাছ বার করা আছে, ছেলের জন্য মাছ হবে। তো এই হলো আজকে দুপুরের মেনু, ছিমছাম খাবার, বেশি কিছু করিনি। আবার রাতে দেখা যাক কী হয়, দুপুরেরটাকে শেষ করি। আর এখন টিফিনটা খেয়ে নিই, চা বসিয়েছি, চা রুটি খেয়ে নিই। এবার মাসি আসবে, কাজ করবে, তারপর সেই জামা কাপড়গুলো মেলতে হবে, বাসনগুলো মেলে যাবে, সেগুলো তুলতে হবে, অনেক কাজ আছে এখন। তারপর ছেলে আসবে, ওর সাথে আবার লেগে পড়তে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো আবার চাটা খাই, আবার আসছি। তো দেখো আমার এখন স্নান টান কমপ্লিট, এরপরে পুজো করব। তার আগে আরেকটা কাজ আছে, চলো দেখাচ্ছি কি করব। তো এখানে আমি চলে এলাম শাশুড়ি মায়ের চুলে তেল ম্যাসাজ করতে। আমাকে অনেকক্ষণ বলেছিল, আমি ভুলে গেছিলাম। আমি ভাবলাম যে ম্যাসাজটা করে তারপর পুজোয় বসবো। তো এই যে তেলটা আছে, এটা ননদের শাশুড়ি বানিয়ে দিয়েছে। তো এর মধ্যে আছে হচ্ছে নারকেল তেল, মেথি গুঁড়ো, কালো জিরে গুঁড়ো, আর আমলকি বাটা, আর হচ্ছে তোমার ভিটামিন ক্যাপসুল। এগুলো সব বেটে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে ছেঁকে এই তেলটা দিয়েছে। খুবই ভালো নাকি তেলটা, তোমরা একবার ট্রাই করো, খুব আরাম পাবে, মাথাটা ঠান্ডা থাকবে, হালকা থাকবে। দেখো স্নান টান করে পুজো টুজো সেরে আবার চলে এলাম। এখন বাজে হচ্ছে 12:30 বাজে। পুজো কমপ্লিট, মাসি যে জামাগুলো কেচে গেছিলো সেগুলো সব মিলে দিলাম, মেলা হয়ে গেছে, সবই মোটামুটি কমপ্লিট। তো গ্যাস মুছতে বাকি আছে, গ্যাসটা মুছতে হবে। ছেলের মাছ ভাজাটা বাকি আছে, মাছ ভাজবো আর গ্যাস মুছবো, এই কাজটা হলেই কমপ্লিট। আর টুকটাক জামা কাপড় আছে, সেগুলো সব ভাজ করে নেবো। এই সময়টা একটু নিজেকে সময় দিই, 1-1.5 ঘন্টা আছে, এখন একটু রেস্ট করব, টিভি দেখবো, ব্যাস। তারপরে ছেলে এলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, ওর খাওয়া দাওয়া, স্নান, আমাদের খাওয়া দাওয়া, তারপর পড়াশোনা, এই করে করে এক একটা দিন কেটে যায়। কখন যে কীভাবে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। যাই হোক চলো আবার পরে আসছি, কাজটা সেরে নিই, ছেলে আসুক। ছেলের জন্য দাঁড়িয়ে আছি বাইরে, ছেলে চলেও এসছে। ও আসছে এখন, এরপর চলো ওকে চান টান করাই, রেডি করাই, ভাত খাওয়াই, রোজ একটাই কাজ। দেখো আর দেখবে না, একবার তাকালো আর দেখবে না। চলো ওকে এবার রেডি করাই, ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো, তারপরে আবার পরে আসছি। দেখো আবারও বিকেলবেলা চলে এলাম, এখন বাজে হচ্ছে 5টা বাজে, জামা কাপড় তুলতে চলে এলাম। আর ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা করেছিল, খুব সেরকম রোদ দেয়নি, একদম মেঘলা মেঘলা ওয়েদার। 5টা বাজে, এরপরে একটু পরেই আলো চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর ছেলে পড়ছে, তারপরে তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। ওকে খাওয়ালাম, নিজে খেলাম, তারপরে একটু পরে ওকে পড়তে বসালাম, এখন পড়ছে। তারপরে সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে গেলে জামা কাপড়গুলো তুলে নিই। আর রোদ না থাকলে, এরকম ওয়েদার থাকলে আরও বেশি যেন স্যাঁত করে জামাগুলো, স্যাঁতে হয়ে যায়, ওই জন্য এখনই তুলে নিলাম, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। 2 দিন কাল থেকেই দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা, সেরকম জোর রোদটা নেই, একবার করে রোদটা আসছে আবার কমে যাচ্ছে। তো বলছে সবাই বৃষ্টি হবে, দেখা যাক, বৃষ্টিটা হলে মনে হয় ঠান্ডাটা পড়বে, ভালো করে ঠান্ডাটা পড়বে।
আর এখন তো অত ঠান্ডা লাগছে না, কালকে রাত্রিবেলা তো অত ঠান্ডা ছিল না, ছিল তার আগের দিন যেমন ঠান্ডা ছিল তার থেকে একটু কম ছিল, আজকেরও অতটা নেই, তাও আছে হালকা। তো চলো জামা কাপড়গুলো কিছু শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো ঘরে গিয়ে ভাঁজ করবো আর এগুলো ঘরে মিলে দেবো। এর একটা তুলবো, এর একটা তুলে নিই। চলো এগুলো তুলে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় কি হয় না হয় পরে আবার আসছি। আবার কি রান্না করব রাতেই একটা চিন্তা, এই 3 বেলা রান্না কি হবে সেটা নিয়ে বিশাল একটা চিন্তার ব্যাপার। সকালে টিফিনটা তো হয়ে গেল, রুটি ভাজা কিছু, দুপুরবেলায় ভাতের সাথেও মাছ ডিম কিছু একটা হয়ে যায়, কিন্তু এই রাত্রিবেলায় কি হবে সেটা নিয়ে বিশাল একটা চিন্তা, রাতে কি রান্না করব। তো দেখা যাক, ওর বাবা আসুক, কি খেতে চায় দেখি, রুটি ভাত যাই হোক কিছু করব। চলো পরে আবার আসছি। তো দেখো আবারও অনেকক্ষণ পর আবার এলাম রাতে রান্না করতে। রুটি হবে, আটা মাখছি, রুটি আর আলুর তরকারি হবে। এখানে আগে আটাটা মেখে নিচ্ছি আর ওদিকে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে আলু তরকারিটার জন্য আলু বসিয়ে দিয়েছি, আর এদিকে আটা মাখাও আমার হয়ে গেল। তো দেখো জল দিয়ে দিলাম, কিছু না, প্লেন এমনি আলুর তরকারি, টমেটো দিয়ে পাঁচফোড়ন দিলাম আর টমেটো দিলাম, নিয়ে তরকারিটা বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম, হয়ে যাক। আটা মাখা হয়ে গেছে। এবার বাসনগুলো দেখতে পাচ্ছি, এই বাসনগুলো তোলা হয়নি, আমার তুলতে হবে। তো রাতে রান্নাবান্না কমপ্লিট, 9:30 বাজে, 9:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। দেখলেই আটা মাখলাম, আলু তরকারি বসেছিলাম, আলু তরকারিও হয়ে গেছে, পরোটাও হয়ে গেছে, পরোটা করলাম। আর দেখিয়ে দিই তোমাদের, দাঁড়া, এই যে আলুর তরকারি হয়ে গেছে, টমেটো দিয়ে আলুর তরকারি করলাম। আর এখানে আছে হচ্ছে পরোটা, যা পরোটা হয়ে গেছে, আটার পরোটা সব কমপ্লিট। এরপরে খাওয়া হবে, ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে তো দুপুরে ঘুম পাড়াই না, তো দুপুরে ঘুমাই না যেহেতু তাড়াতাড়ি তো শোয়াতে হবে, ওই জন্য 9:30টার মধ্যে খাওয়া কমপ্লিট। এবার আমরাও খেয়ে 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়বো। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা পুরোটা অবশ্যই দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো যারা আছো তারা তো লাইক কমেন্ট করবেই। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজকে এই পর্যন্তই থাক, আসছি, গুড নাইট।